আসসালামু আলাইকুম। বৃষ্টির দিন মানেই খিচুড়ির আমেজ। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভুনা খিচুড়ি। মুগ ডালগুলো ৪-৫ মিনিটের মতো ভেজে নিব। হালকা লাল হয়ে আসলে নামিয়ে নিব। এরপর একটি পটের মধ্যে নিয়ে একটু ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন নিয়ে নিচ্ছি মসুরের ডাল। মসুরের ডালগুলো ভালোভাবে ধুয়ে মুগ ডালগুলোর সাথে একসাথে ভিজিয়ে রাখবো। এখন চাল ধুয়ে নিব। চালগুলো ভালো করে ধুয়ে এগুলোর পানি ঝরানোর জন্য একটি ঝুড়িতে ঢেলে রেখে দিব। এদিকে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। ভেজে নিব লাল হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে নিব কিছু মশলা। দিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, সাদা এলাচ, কালো এলাচ আর গোলমরিচ কয়েকটা। দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ পর দিয়ে নিচ্ছি চালগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিব ডালগুলো দিয়েও আমি আরো 2 মিনিটের মতো ভেজে নিব, চাল ডাল সব মিলে। এখন দিয়ে নিব আলুগুলো এমন চারকোনা করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আলুগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। চাল ডাল আলু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করা পানি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল নিব তার ডাবল পানি দিতে হবে, কিন্তু এখানে ডাল থাকার কারণে 1.5 পট চালে 3 পট পানি না দিয়ে আমি 4 পট পানি দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি আদা বাটা, লবণ, হলুদ। লবণ স্বাদ মতো দিবেন। দিচ্ছি জিরা, 1 চামচের মতো জিরা দিয়েছি। দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। খিচুড়িতে সব পানি টেনে নিয়েছে, চালও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের মতো দমে রেখে দিব। আবার 5 মিনিট পর আসলাম। খিচুড়িগুলো ঝরঝরে হয়েছে। তো হয়ে গেল আজকে আমার ভুনা খিচুড়ি। আল্লাহ হাফেজ।